তো দেখুন এই যে আমরা এত বয়স হয়ে গেছে, অনেকের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আজও কৃষ্ণ বলে কাঁদবার সময় হচ্ছে না, সাধু সঙ্গের সময় হচ্ছে না। কিন্তু বাবা কেন হচ্ছে না জানেন? পূর্বজন্মের কর্মের ফল। প্রারব্ধ যদি থাকে, কর্ম ফল ভোগ করতে করতে যদি কোনোদিন মহতের কৃপা হয়, মহৎ কৃপা না হলে তোমার ভগবত প্রেম আসবে না। আর যদি তোমার কর্মবন্ধন ক্ষয় হয়ে ভগবত কৃপা হয়, তোমার বয়সটা যদি 5 বছরও হয়, বলেন মহৎ কৃপা হলে তোমার ওই বয়সেই তোমার ভক্তি চলে আসবে। তাই বাবা একজন ভক্তের কথা মনে পড়ে গেল। আচ্ছা মা বলুন তো, যারা জুতো সেলাই করি তাদেরকে কি বলি? মুচি বলি, তাই না? আমরা বলি তারা নিচু যান, তাদেরকে স্পর্শ করলে আবার স্নান করতে হয়। এটা আগে ছিল, আগেকার সময় ছিল, মহাপ্রভুর আমলকার কথা তখন ছিল। এখন অবশ্যই এত দূর নাই, এখন অনেক সংস্কার হয়েছে। কে করেছে? আমার মহাপ্রভু স্বয়ং নিজেই তিনি জাত কুলের বিচার তুলে দিয়েছে। জাত কুলের বিচার ভুলে যাও, ওই জাত কুলের বিচার ভুলে গিয়ে সবাইকে এক করে বুকে জড়িয়ে ধরো। তো সেই সময়ই ছিল, এখন নেই। তো যাই হোক, যারা জুতো সেলাই করে তাদেরকে মুচি বলি। তা বাবা এই দেখুন, একটু ভালো করে মনে করে স্মরণ করুন, বিচার করে দেখবেন, যারা নিচু করে জন্ম নিয়েছে তারাই কিন্তু আগে ভগবানকে পেয়েছে। ভগবান বললেন, শোনো, তুমি যদি ব্রাহ্মণের ছেলেও হও, যদি ব্রাহ্মণ করে তোমার জন্ম হয়, যতদিনে তোমার ভেতরে এই ভক্তি আসবে নাকি না, এই জগৎটা আমি হলাম অতি নগণ্য। মানে বাবা এক কথাই হরিদাসের মতো, যতদিন বলতে পারবেন না। হরিদাসকে যখন মহাপ্রভু বলতো, হরিদাস নামে সিদ্ধ হয়ে গেছে তোমার যে প্রেম, যে ভক্তি, তার কাছে আমিও ভগবান হয়ে হেরে গেছি। কেন না, আমি ভগবান হয়ে সন্ন্যাস নিই, তবু ভালো কাপড় পরেছি, কিন্তু জীবনে বেঁচে থেকে তুমি জীবনে একটা ভালো কাপড়ও পরো। গঙ্গায় মরা পুড়িয়ে আধা পোড়া কাপড় ফেলে দিয়ে আসতো, আর হরিদাস ঠাকুর সেই কাপড় করিয়ে এনে কোনো রকমের গিট দিয়ে, কোনো রকমই জোড়া লাগিয়ে সেই কাপড়টা পরে সারা জীবন অতিবাহিত করেছে। তাই মহাপ্রভু স্বয়ং নিজের মুখে বলেছিল, হরিদাস আমি ভগবান হলে কি হবে, তোমার ত্যাগের কাছে আমি ভগবান হয়েও হেরে গেছি। তাই ওই হরিদাসকে যখন মহাপ্রভু বলতো, হরিদাস একবার তুমি আমার বুকে এসো না গো। হরিদাস ঠাকুর যতবার এই কথাটা মহাপ্রভু বলেছেন, ততবার হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু ভুল করেও নয়, আমি হলাম অস্পৃশ্য, আমি লালিত পালিত হয়েছি মুসলমানের ঘরে, তুমি যদি আমাকে ছুঁয়ে দাও তুমি নিজেও অপবিত্র হয়ে যাবে, আমাকে ছুলে তুমি অপবিত্র হয়ে যাবে। আর একথা যদি কেউ জানতে পারে যে তুমি হরিদাসকে কোল দিয়েছ, তোমাকে আর কেউ শোবে না। বাবা তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও হরিদাসের মতো এমন দৈনতা যদি তোমার ভেতরে না আসে, জাত কুলের অভিমান যদি তোমার ভেতরে থাকে, তবে ভগবত কৃপা নয়, জাত কুলের বাহিরে যেতে হবে, জাত কুলমান জলাঞ্জলি দিতে হবে, তবেই তুমি ভক্ত হতে পারবে। সেই ছোট্ট ছেলেটা মাত্র 5 বছর বয়স, কতটুকু জ্ঞান বুদ্ধি হবে তার। ছোট্ট ছেলেটা বাবার সাথে প্রত্যেক দিন জুতো সেলাই করতেন, বাবা সেলাই করতেন আর নিজে ছেলেটা দেখতেন কি করে সেলাই করে, শিখতে হবে তো, কারণ আমার বাবা জাত পেশাকে তো ধরে রাখতে হবে। সারাদিন কাজ করে যদি একটু সময় হাতে পেত, ছুটে যেত কোথায়? মন্দিরে ছুটে যেত। কোথায়? গ্রামের যে মন্দিরটা ছিল রাধা গোবিন্দের মন্দির, সেই মন্দিরে ছুটে গিয়ে প্রসাদ পেত, আর এই রাধা গোবিন্দের বিগ্রহটা নয়ন ধরে দর্শন করত। তা বাবা হঠাৎ করে একদিন মন্দিরের দরজায় সিঁড়ির পরে হেলান দিয়ে ছেলেটা ভগবানকে দেখছে আর মনে মনে কিছু ভাবনা করছেন। হঠাৎ করে 2জন সাধু তার সামনে এসে দাঁড়িয়েছে। এখন 2জন সাধু একজন আরেকজনকে বলছেন, জানেন দাদা, বলছে দাদা শুনলাম আপনি নাকি বৃন্দাবনে গিয়েছিলেন, আপনার কি ভাগ্য গো, যেই বৃন্দাবনের প্রত্যেকটা ধূলিকণায় আজও আমার প্রভুর চরণ পরশ পড়ে আছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে এই ময়ূর নাচে রে।
বাবা যারা সেই জগতে চলে গেছে তারা দেখতে পায়, কিন্তু আমার মতো মূর্খরা কখনো দেখতে পায় না। তাই বলছেন সেই বৃন্দাবনে আপনার যাওয়ার সৌভাগ্য হলো, কিন্তু আমার ভাগ্য হলো না। কত বড় দুর্ভাগা আমি। তা বলছি কি দাদা, এই বৃন্দাবনে গিয়ে কি কি দেখে এলেন একটু বলবেন, একটু শুনে যদি তৃষ্ণা মেটে। ওই সাধু আরেক সাধুকে বলছে উত্তর করে, দাদা জানেন যখন আমি বৃন্দাবনে গেলাম অনেক ধাম দর্শন করলাম, অনেক জায়গায় গেলাম, কিন্তু অবশেষে যখন আমি বাঁকে বিহারী মন্দিরের বাহির দরজায় দাঁড়িয়ে আমার নয়নটা চলে গেল মন্দিরের ভেতরে। আমার এই দুই নয়ন যখন চলে গেল আমার বাঁকা বিহারী নয়নের দিকে, দাদা জানেন আমার গেল নয়ন আর ফিরে এলো। আমার গেল নয়ন, নয়নটা আজও আমার ফিরে এলো না। নয়ন বন্ধ করলেও সেই রূপ, উন্মেলিত করলেও সেই রূপ। ওই ভক্ত শোনা মাত্রই দুই নয়নের জল ছেড়ে দিয়েছেন। দাদা আমার কালো শশীকে দেখতে কেমন গো? আমার তো ভাগ্য হলো না, একটু তার রূপের কথা বলুন, আমি একটু শুনে জানা জড়ই। ওই ভক্ত আক্ষেপ করে যা দেখেছেন তাই ব্যাখ্যা করছেন। ওই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বলছে জানেন দাদা, যখন বাঁকা বিহারীকে দেখলাম তার ওই মস্তকটা যখন দর্শন করলাম, দেখলাম মস্তক পরে শিখি পুচ্ছ হেলে দুলে বিহার করছে। তারপর দেখলাম ললাট কমলে আকাশের চাঁদ যেন স্বয়ং নেমে এসে তার কপালে বসে আছে। এরপর দেখলাম তার বদন কমলে মোহন মুরলী বাদন করছেন। তারপর দেখলাম গলায় বন ফুলের মালা দুলছে। তারপর দেখলাম ওই হাতে দুজোড়া সোনার বালা কে যেন সভাদি পরিয়ে দিয়েছে। আহা মরি মরি কি সেই সৌন্দর্য! তারপর দেখলাম অঙ্গে তার স্বর্ণ পিতবাস ওই বাতাসে হেলে দুলে বিহার করছেন। তারপর দেখলাম তার চরণ কমলে সোনার দুখানা নূপুর রুনু ঝুনু করে বাজছে। বাবা এই যে ব্যাখ্যাটা করলেন এক সাধু আরেক সাধুর কাছে, ছেলেটা কিন্তু সম্পূর্ণ শুনল। এবার শোনার পর ভাবনা করছেন কি কি বলল। আমার কালো শশী মাথায় ধরা চোরা শিখি পুচ্ছ। এরপর কি বলল, বদনে মোহন মুরলী, ললাটে অর্ধচন্দ্র, হস্তে তার দুটি সোনার বালা, গলায় তার বনফুলের মালা, অঙ্গে পিতবাস, চরণে নূপুর। আরে সাধু তো সব কিছু কথা বলে গেল, তাই একটা জিনিসের কথা তো বললো না। ওরা কি জানে না সেই জিনিসটা তার কত প্রয়োজন? সেই জিনিসটা কি? ওইটুকু ছোট্ট ছেলের ভাবনাটা দেখুন। ওই ছোট্ট ছেলেটা বলছে সবে কথা তো বললো, কিন্তু আমার কালো শশীর চরণে দুখানা জুতোর কথা কেন বললো না? তবে কি আমার কালো শশীর চরণে কোনো জুতো ছিল না? থাকলে তো বলতো, তাহলে নিশ্চয়ই নেই। তাহলে ওরা কি জানে না যে আমার কালো শশী সকালবেলা রাখালগণকে সঙ্গে নেই? ওইটুকু ছেলে ভাবনা দেখুন, রাখালগণকে সঙ্গে নিয়ে ধনুগণকে সঙ্গে নিয়ে গোচারণে যায়। খালি চরণে হাঁটতে গিয়ে তার চরণে কত ব্যথা লাগে। কালো শশী তোমাকে কেউ দিল না, তুমি চিন্তা করো না। কেউ যখন তোমাকে একজোড়া জুতো দিতে পারেনি, আমি তোমায় কথা দিলাম আমি তোমার জন্য দুজোড়া জুতো আমি নিজের হাতে তৈরি করব। ছোট্ট ছেলেটা ওই জায়গা থেকে মা দৌড়ে ছুটে গেল নিজের ঘরে। এবার নিজের ঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজছে কি জুতো বানাতে তো জানি, আমি মুচির ছেলে জুতো তৈরি করতে তো জানি, কিন্তু জুতো বানাতে গেলে তো লাগবে চামড়া। চামড়াটা তো আর এমনি পাওয়া যায় না। চামড়াটা কিনতে হলে কড়ির প্রয়োজন, টাকার প্রয়োজন। এতদিন দরিদ্র ছিল যে একটা কড়িও তাদের কাছে ছিল না। তন্ন তন্ন করে খুঁজে যখন কড়ি পেল না, ছেলেটা দুই নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, কালো শশী তোমায় তো আমি কথা দিলাম
যে তোমার জন্য দুটো জুতো বানাবো, দেখো না আমার কাছে একটা করিও নাই, তুমি একটু আমায় পথ দেখো না গো, আমি কি করে তোমার জন্য জুতো বানাবো। ভাবতে ভাবতে হঠাৎ করে ছেলেটা চমকে উঠলেন, আরে আমি চিন্তা করছি কেন, এই তো আমার গায়ে তো একটা জামা আছে, চামড়া দিয়েই তৈরি করতে হবে, তার কি প্রয়োজন, তার কি মানে আছে। ছোট্ট ছেলেটা দেখুন কত পড়ে, পিছের পিছন থেকেও নয় কিংবা ধার থেকেও নয়, একেবারে বুকের উপরিভাগ থেকে কাপড়ের অংশটা কেটে নিল, নিজের হাতে করে ওই টুকরো দিয়ে কাপড় দিয়ে কালো শশী বলে গান গাইতে গাইতে ভগবানের জন্য দুখানা জুতো তৈরি করে ফেলল। জুতো তৈরি করা হলো, জুতো তৈরি করে বুকের মধ্যে চড়িয়ে ধরেছেন। কেন? মা বলেছেন ভগবানকে যদি কোনো দ্রব্য নিবেদিত করতে যাও আর নিবেদিত করার আগে যদি সেটা মাটিতে পড়ে যায়, সেটা উচ্ছিষ্ট হয়ে যায়, ভগবান সেবায় লাগে না। তাই শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে যেন মাটিতে পড়ে না যায়। ও মা, মা বলছে আমি আসি, আমি একটু আসি গো। মা ভাবলো ছেলেটা বুঝি খেলতে যাবে, যাক না একটু খেলে আসুক, এখন তো ঘরে খাবারও নেই যে ছেলেটার মুখে দুটো অন্ন দেব, একটু খেলা করে আসো। ও খোকা যা বাবা, কিন্তু তাড়াতাড়ি ঘরে আসবি, দেরি করিস না যেন। মায়ের থেকে বিদায়ও নেওয়া হলো। ছোট্ট ছেলেটা পদব্রজে পায়ে হেঁটে রওনা হলো বৃন্দাবনের পথে। হরিবল। বাবা বৃন্দাবনের পথে রওনা হলো, যেতে যেতে ভগবানের গুণকীর্তন গাইছে ছোট্ট ছেলেটা। একটু ভাবনা করে দেখেছো মা, একটু ভাবনা করে দেখেছো যে ছেলেটা ভগবানের জন্য জুতো বানিয়ে নিয়ে যাচ্ছেন ভগবানকে পরাবে বলে, যার নিজের পায়ে জুতা না সে আমার ভগবানের জন্য জুতো বানিয়ে নিয়ে যাচ্ছে। যার নিজেরই পায়ে এক জোড়া জুতা নাই সে ভগবানের জন্য জুতো বানাচ্ছেন। যেতে যেতে প্রভুর নাম করতে করতে যাচ্ছে, ভগবান চিন্তা করলেন তুমি আমার কাছে আসছো বন্ধু, আমি তোমায় একটু পরীক্ষা করব না? ছোট হলে কি হবে, ভক্তের কি আর ছোট বড় আছে নাকি? ভগবানকে পেতে গেলে ভক্তির পথে দাঁড়ালে তোমায় ভক্ত পরীক্ষাটা দিতেই হবে। পরীক্ষাটা শুরু হয়ে গেল কি দিয়ে? ছেলেটা চোখ বন্ধ করে কখনো চোখ মেলে প্রভুর নাম করতে করতে যাচ্ছে পাগলের মতো। যেতে যেতে হঠাৎ করে পথের ধারে পড়েছিল বিষাক্ত কাঁটা, কাঁটার উপরে পাটা পড়ে গেল। আচ্ছা মা, এই সময় আমরা কি বলবো? ওফ মা কিংবা বাবা বলে চিৎকার করবো, কিন্তু এই ছোট্ট ছেলেটা তা বলল। যখন পাটা পড়ে গেল কাঁটার ভেতর, চিৎকার করে উঠলেন কালো শশী, ও কালো শশী, আমার বড্ড কষ্ট হচ্ছে গো। ছোট্ট ছেলেটা কোনোভাবে ওই কাঁটাটা টেনে ফেলে দিয়ে আবার নয়নের জলে ভাসতে ভাসতে, হা কালো শশী প্রাণ কালো শশী বলতে বলতে আবার রওনা চলতে শুরু করলেন পথ। যেতে যেতে আবার পরীক্ষা দিতে হলো কি? এবার যেতে যেতে না ওই ছোট্ট ছেলেটার দুটি পায়ের তলায় একসঙ্গে মাগো ধারালো কিছু পাথর কুচি পড়েছিল তো লক্ষ্য করেনি। এবার যেই গান গাইতে গাইতে দুটি পা একসাথে যেই না ওই পাথর কুচির উপরে ফেলে দিয়েছে, ছোট্ট ছেলেটার পায়ের দুটি পায়ের তলা একসঙ্গে ক্ষত বিক্ষত হয়ে কেটে গেল। আজই কেটে গেল, পায়ের তলা থেকে ঝরঝর করে রুধির রক্ত ঝরতে শুরু হলো। যেখানেই পা ফেলছেন মনে হচ্ছে আলতায় পা ডুবিয়ে পাটা ফেলছে। কাছে আর বলছে কালো শশী, ও কালো শশী, তুমি আমাকে একটু ধৈর্য দাও,
তুমি আমার একটু কষ্ট সইবার মতো ধৈর্য দাও, আমি যেন সকল কষ্ট সহ্য করে তোমার চরণ প্রান্ত পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারি। বলি এটা হলো আত্মনিবেদন। যদি কেউ ভগবানের চরণে সকল কিছু অর্পণ করে দেয়, এই কষ্ট কি আর তার লাগে? 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত করলো, একটা আঘাত তার লাগে কেন? তার কারণটা হলো ভক্তের আত্মনিবেদনটা আগে হয়ে গিয়েছে। তোমার দেওয়া দেহ আমি তোমার চরণে অর্পণ করি। ভগবান বলছে যে নিজেকে আমার চরণে সঁপে দিতে পারে, তার দেহে তো আমি কোনো আঁচ লাগতে দেই না। ছোট্ট ছেলেটার সকল যন্ত্রণা যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেল, তবুও চলতে পারছি না, কষ্ট হচ্ছে। ওই ভগবানের নাম করতে করতে ছেলেটা শেষ পর্যন্ত পৌঁছেই গেল কোথায়? আমার বাঁকা বিহারী মন্দিরের দরজা। শেষ পর্যন্ত যখন গিয়ে দাঁড়ালো মা, এবার দেখতে পেল ছোট্ট ছেলেটা যখন পৌঁছে গেছেন তখন বাবা রাত হয়ে গেছে। তা রাত হলে সেবায়িতরা কি করে? মন্দিরে আরতি পূজা অর্চনা শেষ করে ভগবানকে শয়নে দিয়ে ঘরে যায়। সেই সেবায়িত তাই করেছেন, দরজা বন্ধ করে সব অর্চনা সমর্পণ করে ঘরে যাচ্ছেন। কেবল 1 পা 2 পা করে 2 সিঁড়ি নেমেছেন সেবায়িত। ছেলেটা বুকের মধ্যে জুতো জোড়াটা জড়িয়ে ধরে এবার দৌড়ে গিয়ে সিঁড়ির পরে উঠে পড়েছেন। বাবা ঘরে যাচ্ছেন বুঝি? বলছি কি দরজাটা একটু খুলে দেবে, আমি একবার আমার কালো শশীকে দেখবো। আর জানেন বাবা, আমার কালো শশী তো সারাদিন বনে বনে ঘুরে বেড়ায়, শুকাগণকে নিয়ে খেলা করে, দেহগণকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তার কত হাঁটাহাঁটি করতে হয়, তার চরণে কত কষ্ট হয়। উত্তপ্ত ওই রবির কিরণে সূর্যের তাপে ব্রজের বালিকণা কত উত্তাপিত হয়ে যায়, আর ওই উত্তাপিত বালিকণার উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার কালো শশীর কত কষ্ট হয়। তাই জন্য না ও বাবা, এই দেখুন আমার কালো শশীর জন্য এক জোড়া জুতো তৈরি করেছি, একটু আমি তার চরণে পরিয়ে দেব আর তাকে একটু দেখে আমি চলে যাব, একটু খুলে দিন না বাবা। সেবাই বলছে, ছেলে কোথা থেকে এসেছিস জানিস না? রাত্রি হলে ভগবানকে শয়নে দেওয়া হয়, ঘরে যা, যদি দেখতে হয় কালকে দিনের বেলা আসবি, এখন বিরক্ত করিস না, যা। ছেলেটা অনেক অনুনয় বিনয় করছে, কিছুতেই সবাই কথা শুনছে না। শেষ পর্যন্ত ছেলেটা চিন্তা করছে এমন ভাবে কাজ হবে না, একটু চরণটা জড়িয়ে ধরে, এক হাতে জুতো জোড়া জড়িয়ে ধরে আর এক হস্তে হাঁটু গেড়ে বসে ওই সেবাইদের চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। বাবা বাবা একবার দিন না, দরজাটা খুলে আমি শুধু একটা পলক তাকে দেখব। আমি দেখতে এসেছি আমার কালো শশীকে, দেখতে কত সুন্দর, যার রূপের কথা শুনলে এত সুন্দর মনে হয়, তাকে যদি সাক্ষাৎ একবার দর্শন করতে পারি, না জানি সাক্ষাৎ দেখতে তাকে আরো কত সুন্দর। একবার দরজাটা খুলে দিন না বাবা, দিন না দরজাটা খুলে। বারবার যখন আপত্তি করছেন সেবাইদের খুব রাগ হয়ে গেল, এত করে বলছে, ছেলেটা মোটেও কথা শুনছে না। এই ছেলে পা ছাড়, বলছি আমার পাটা ছেড়ে দিই, কোনোভাবেও পা ছাড়ছে না। তখন পা ছাড় ছাড় বলতে বলতে সেবাই জোরে একটা কষিয়ে পা দিয়ে লাথি মেরে ফেলে দিলেন শেষের ব্যাপার। সিঁড়ির পর থেকে যেই না লাথি মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভেতরে শক্ত করে জুতো জোড়া জড়িয়ে ধরেছে। কেন? আমার চা হয় হোক জুতো জোড়া যেন মাটিতে না ফেলে যায়। এইবার ছেলেটা ওইভাবেই গড়তে গড়তে সিঁড়ি থেকে ধরাম করে মাটিতে পড়ে গেল। এইবার ভক্তের প্রচন্ড অভিমান হল, আর অভিমান কণ্ঠে ডাকতে লাগলো,
কালো শশী, আরে এই কালো শশী, আমি যে তোমাকে এতবার ডাকছি তুমি শুনতে পাও না। আমি যে তোমায় এত ডাকছি, তোমার আমার ডাক কি তোমার কর্ণে পৌঁছাই না? শোনো, আমি তোমার কাছে ধন চাইতে আসিনি, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি গো, বরং তোমার কষ্ট হয় বলে তোমায় দুটি চরণে আমি জুতো পরাতে এসেছি। বেশ, তোমাকে উঠতে হবে না, তোমায় আমার ডাকে সাড়া দিতে হবে না, আমি চলে যাচ্ছি, মনে রেখো আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। যাকে ডাকলে সাড়া পাওয়া যায় না তার কাছে এসে কি লাভ? আমি চলে গেলাম, আমি আর তোমার কাছে আসবো না কালো শশী, এই দেখো আমি চলে গেলাম। ছোট্ট ছেলেটার অভিমান দেখে, ভক্তি দেখে ভগবান কি আর দূরে থাকতে পারে? ওই ঘুমন্ত ভগবান জেগে উঠে একটা বালক রূপ ধারণ করে ছুটে এসে দাঁড়িয়েছেন। ওঠো ওঠো। ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করছে, তুমি কে গো? ভগবান বালক বেশে বলে উঠলেন, আমি, মনে করো না আমি তোমার এক বন্ধু। কি বললে? বন্ধু? হ্যাঁ, বন্ধুর কথা বলছো, শোনো তবে এই জগতে না আমার কোনো বন্ধু নাই গো। কেন? দুটি কারণ। এক, আমার বাবা হলো দিন দরিদ্র, দিনে যা রোজগার হয় তা দিয়ে কোনোদিন খেতে পাই, আবার কোনোদিন খেতে পাই না। এই জগতে কি আবার গরিবের বন্ধু হয় বাবা? এই জগতে যারা দরিদ্র হয়, কাঙাল হয়, তাদের কিন্তু বন্ধু হয় না। আর একটা কারণ কি, আমি নিচু জাতির ছেলে গো, আমি মুচির ছেলে বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করে না। তা তুমি আমার বন্ধু হবে গো? আমার বন্ধু যদি হও, আমার সকল কথা জেনে নাও, আমি কিন্তু মুচির ছেলে, আমার বাবা অতি দিন দরিদ্র কাঙাল, এটা জেনেও কি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন বালক বেশি ভগবান বলছে, শোনো বন্ধু, এই জগতে আমি কোনো বড় লোকের বন্ধু নই, এই জগতে আমি কোনো জমিদারের বন্ধু নয়, এই জগতে যে হলো একমাত্র দিন দরিদ্র কাঙাল, আমি যে কাঙালেরই বন্ধু। হরি বল, হরি বল। তাই যদি হয় বন্ধু, তুমি আমার একটা উপকার করবি গো। ভগবান বলছে, তার জন্যই তো এসেছি, বলো আমি তোমার জন্য কি করতে পারি? বলছে, বন্ধু দেখো না, ওই মন্দিরের ভেতরে আমার কালো শশী ঘুমিয়ে আছে, আমি কতবার তাকে ডাকলাম কিন্তু আমার ডাকে কিছুতেই সাড়া দিচ্ছে না। বন্ধু, তুমি একটু আমার হয়ে তাকে ডেকে দেবে গো, আমি শুধু একবার তাকে একটা নজর দেখবো, আর এই জুতো জোড়া তাকে নিজের হাতে করে একটু পরিয়ে দেব, আমি আর কিচ্ছু চাই না, আমি চলে যাব। ছোট্ট বালক বেশ ভগবান মৃদু হেসে বলছেন, আচ্ছা বন্ধু, আমি যদি তোমার সেই কালো শশী হই, তবে কি তুমি ওই জুতো জোড়া আমাকে দেবে বলো? এতক্ষণ ভক্ত কিন্তু ওই জুতো জোড়া ভগবানকে পড়ানোর জন্য জোর করছিলেন, এবার আর ভক্তের জোর করতে হলো না, এবার ভগবান ওই জুতো জোড়া পাওয়ার জন্য ভক্তকে প্রতিজ্ঞাবদ্ধ করছেন। কিভাবে দেখুন বন্ধু, আমি যদি তোমার কালো শশী হই, ওই জুতো জোড়া আমায় দেবে বলো? ছোট্ট ছেলেটা হেসে বলছে, বন্ধু আমার সঙ্গে রসিকতা করছে বুঝি? তা তুমি আমার কালো শশী হবে কি করে? জানো আমার কালো শশীকে দেখতে কেমন? আমি শুনেছি আমার কালো শশীর মস্তকে আছে ধরা চোরা শিখি পুচ্ছ, বদনে বাসি বদনে হাসি, ললাটে অর্ধচন্দ্র, গলায় বন ফুলের মালা, অঙ্গে পিতবাস, হস্তে স্বর্ণের বালা, চরণে সোনার নূপুর, তোমার তো একটাও নেই। তা তুমি কি করে আমার কালো শশী হবে? তা তুমি যদি সত্যি আমার কালো শশী হও, একবার
এবার সেই রূপেতে যদি আমার সামনে তুমি দাঁড়াতে পারো, আমি তোমায় কথা দিলাম নিজের হাতে করে আমার নিজের হাতে তোমার চরণ তলে জুতো জোড়া আমি পরিয়ে দেবো। ভক্তবাঞ্ছা পূরণের জন্য ওই ছোট্ট ছেলেটাকে ভগবানের ওই অপরূপ রূপের মূর্তি দর্শন করিয়ে দিলে। এমন করে সঙ্গে সঙ্গে দিব্য জ্যোতিতে এবার ত্রিভঙ্গ ভঙ্গি ওঠামনি আমার কালুশী মাকে বিহারী ভক্তের সামনে এই যে মা ত্রিভঙ্গ মানে তিনখানে তিন ভাঙা বাঁকা, তিনখানে তিন বাঁকা নিয়ে যে দাঁড়িয়েছিলেন সেই ভগবান মুরলী হাতে এবার সোজা হয়ে দাঁড়িয়েছে। কেন সোজা হয়ে দাঁড়ানোর পর কি করছে জানেন? বাঁশি টাকার হাতে সোজা হয়ে দাঁড়িয়ে পিতবাসটা ধরে এবার ধীরে ধীরে একটুখানি উঁচু করে ভগবান আমার চরণ দুটির চরণখানে একটা একটা করে বাড়িয়ে দিয়েছে। বন্ধু, তুমি আমায় কথা দিয়েছিলে যদি আমি সেই রূপেতে দাঁড়াতে পারি, তুমি তোমার নিজের হাতে ওই চরণের জুতো জোড়া আমায় পরিয়ে দেবে বলেছে। দাও, দেরি করো না, পরিয়ে দাও, দেরি করো না বন্ধু। আমার যে আর তর্স হয়েছে না ওই জুতো জোড়া পরার জন্য যে আমি আকুলি হয়ে আছি, আমায় তাড়াতাড়ি করে পরিয়ে দিতে। ছোট্ট ছেলেটা দর্শন করছে কালো শিশুর ওই অপরূপ রূপের মূর্তি। দর্শন করতে করতে হাঁটু গেড়ে বসে এই হাঁটুর উপরে ভগবানের একটা চরণ তুলে দিয়েছে। এবার ওই ছোট্ট হস্ত দিয়ে চরণখানা মোচিত করে দিচ্ছে। চরণটা বারবার নয়নের জলে দৌড় করছে। এবার যত্ন করে মোচিত করে জুতো জোড়া একটা একটা করে পরিয়ে দিবে। দর্শন করে মহাজন গীত কর্তা নয়নে চলে ভেসে বলি, ওগো এমন ভাগ্য আর তো হয়ে গেল। ওই ছোট্ট ছেলেটার তো হলো, কিন্তু আমি বড় অভাগা। কেন না আজও এমন ভাগ্য আমার হলো না। বাবা, এখানে যারা বসে আছে আমাদের অনুভব হচ্ছে না, অনুভূতি হচ্ছে না যে ওই 5 বছরের ছোট্ট ছেলেটার ভাগ্যে হলো নিজের হাতে করে আমার প্রভুর চরণে জুতো পরার। এটা মনে হচ্ছে না জগতে এমন ভাগ্য জগতে কবে বা এই জীবনে কবে বা হবে এমন ভাগ্য আমায় কবে বা হবে জগতে জগতে আমার ভাগ।